এই যে জমিটা দেখতেছেন, এই জমিটা আমরা যৌথ চাষ করার জন্য বন্ধকি নিছি। আমরা এখানে ধান চাষ করি, ধান চাষ করার পরে সরিষা চাষ করি। এখানে আমাদের ময়মনসিংহে আরও 13টি দল কাজ করে। 13টি দলে আর কি জনসমবায় ভিত্তিক তারা যৌথ চাষাবাদ করে। তারা যে সঞ্চয়গুলো করে সেখানে তারা মুষ্টি চাউল সঞ্চয় হিসেবে রাখে। আমরা মনে করেন যে সবাই 100 টাকা করে আমরা জমা করছি, জমা করে ব্যাংকের মাধ্যমে যাই, এটা আমরা একটা পুঁজি করছি। ব্যাংকে বই করার পরে যখন আমাদের পুঁজিটা হইলো, তখন আমরা যৌথ চাষাবাদের জন্য একটা উদ্যোগ নিলাম। বাংলাদেশে মোট জনসংখ্যার 40.77% গ্রামীণ নারী, সংখ্যায় আনুমানিক 6,93,00,000। বাংলাদেশের 50% কৃষি খামার গড়ে উঠেছে তাদের শ্রমে ও ঘামে। কিন্তু কৃষক হিসেবে এই দেশে নারীর কোনো স্বীকৃতি নেই। ভূমিহীন নারীর অধিকার শর্ত সাপেক্ষ। তারা যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী, সেক্ষেত্রে তারা যৌথভাবে চাষবাস করার মাধ্যমে, প্রাণী সম্পদ লালন পালনের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক যে পরিবর্তনটা সেটাই তারা করার জন্য এখনও আর কি কাজ করতেছে এবং তাদের কাজটা চলমান রয়েছে। বাংলাদেশে নারী কৃষকদের কোনো সংগঠন নেই, তবে ধীরে ধীরে নারী কৃষকদের সংগঠন জনসমবায় গড়ে উঠছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ALRD গ্রামীণ ভূমিহীনদের সংগঠিত করে গড়ে তুলছে জনমানুষের সমবায়, জনসমবায়। সমাজে যারা প্রভাবশালী তাদের জন্যে অনেক দরজা খোলা, কিন্তু যাদের জন্য সব দরজাই বন্ধ, আমরা আসলে তাদেরকে নিয়ে এই কাজটা শুরু করেছি। যে রাইটস শুধুমাত্র আইনের স্বীকৃতি না, যে ভূমিহীনের ভূমির অধিকার, তারপরে গৃহহীনের গৃহের অধিকার, আদিবাসীদের তাদের যে প্রথাগত অধিকার, এই অধিকারগুলোর মধ্যে সীমিত না। আমাদের যে ব্যাংক থেকে যেসব ঋণ দেওয়া হয়, সরকারি ব্যাংক বা বেসরকারি যে কোনো ব্যাংক, এই ব্যাংক ঋণের হয়তো অনেক ব্যাংক আছে যে 1% দরিদ্র মানুষের কাছে যায় না। যৌথ চাষাবাদ, পারিবারিক কৃষি ও জৈব কৃষি চর্চাকে এগিয়ে নেয়া এবং প্রান্তিক মানুষের ভূমিসত্ত্ব ও সরকারি পরিষেবায় প্রবেশাধিকারের লক্ষ্যে 11টি সহযোগী সংস্থা বাংলাদেশের 10টি জেলার 120টি জনসমবায় দলকে সহযোগিতা করে যাচ্ছে। এ উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছে জার্মান সংস্থা মিজেরিয়র। আমরা চাষাবাদ করতে যাচ্ছি আমন ধান, তখন তারা বলছে এটা তোমাদের জমিন না, এখন আমাদের জমিন হয়েছে। আমরা বললাম আমাদের দাদা নানা নানি 14 পুরুষ আবাদ করে আসছে, কেমনে এটা আপনাদের জমিন হলো? এটা আমাদের জমিন, আমরা আবাদ করব। তখন বলল ফরেস্ট ডিপার্টমেন্টেরা সরকারি থেকে আমাদেরকে হুমকি দিল, তোমাদেরকে গুলি করব, এই সেই করব। করেন, গুলি করতে পারেন, আমরা মৃত্যুকে আমরা পরোয়া করি না। ভূমিহীন মানুষের অধিকার রক্ষার সংগ্রামে ALRD ও সহযোগী সংস্থাসমূহ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা প্রতিবার করলাম এবং আমাদের কাগজপত্র আছে। আমরা এই জায়গাতে আমাদের নানা নানিরা, দাদা দাদিরা এটা পত্র নিয়ে নিয়েছে, সুতরাং এটা তারাই আবাদ করতো, তারাই আবাদ পশু করে তাদের ছেলে মেয়েদের লালন পালন করেছে। আমরাও আবার আবাদ পশু করে ছেলে মেয়েদের লালন পালন করতেছি। তখন থেকে আমাদের জনসমবায় এখানে সম্পৃক্ত হয়েছে এবং তারা প্রতিবাদ করেছে। জনসমবায় দলের নারী কৃষকেরা জলবায়ু সহিষ্ণু কৃষি চর্চা করছেন, যাতে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষা পায়, নিরাপদ খাদ্য ও পুষ্টি সরবরাহ নিশ্চিত হয়। এভাবেই তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ভূমিকা রাখছেন। আমাদের সমিতি থেকে আমরা চাষ করছি মধু, পেঁপে। কয়েকদিনের পরে পেঁপেটা কেটে ফেললে আবার আনারস হবে। রাসায়নিকের ব্যবহার কমায়া জৈব সারের ব্যবহার, কিছু ভার্মিকম্পোস্টের ব্যবহার করতে হবে, এই ধরনের এই যে কৃষি অফিসার আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। বাংলাদেশের নারীর আর্থসামাজিক উন্নয়ন হলেও কমেনি নারীর প্রতি বৈষম্য। নারীর প্রতি বৈষম্যমূলক প্রথা ও চর্চা নারীর সমমর্যাদা ও অধিকার আদায়ের পথকে করছে বাধাগ্রস্ত। আমাদের প্রথম যে সময় আমরা যৌথভাবে করলাম, চকে আসা বাধা দিত, রাগ করতে চকে যাওয়া লাগবো, কে বিটিরা বিটিরা করা লাগবো কিসের জন্য, যেন নাকি আমরা এইসব করে সবাই 21 জন বাড়ির মহিলারাই আসে, একজন তো বাধা দিলে ঠেকাইতে পারে না, দেখে যে না সবাই তো মিল আছে, করতেছে, এর জন্য বাধাটা দেয় না। জনসমবায় করার সুবিধা হচ্ছে এখানে নির্ভরশীলতা নেই, আছে স্বাধীনতা। এখানকার সদস্যরা প্রতিকূলতাকে সামলায় সবাই মিলে।
নেই ঋণের বোঝা, আছে সঞ্চয়ের স্বস্তি। সবার সম্মতিতেই নেওয়া হয় সিদ্ধান্ত, যৌথ চাষাবাদেই আনন্দ। আগের মতো ভয় কাজ করে, একটা সাহস আছে এখন মনে করেন। হয়তো একজন একটা প্রশ্ন করলে পরে তার উত্তর দিতে পারে। ছিঙা ছিঙে জনসমবায় সমিতিকে আরও দালেত না মুঙা। আমাদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সৃষ্টি হয়েছে, সেই শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, যাইতে হবে অনেক দূর। চিনিয়ে জনসমবায় দল নিয়ে মান্দিরাং দৌ লড়াই থাকুন, আম্বনব থাকুন এবং সারা জীবন লড়াই রাখুন।